কফ বৃদ্ধির তো আয়ুর্বেদে অনেকগুলো কারণ বলছে, তার মধ্যে এক লাইনে একটা ছোট্ট কথা বলি, দ্রবদধি দিবানিদ্রা প্রূপস্বরূপী প্রপরই তুহিনী পতনকালী শ্লেষ্মানং প্রকোপ। দ্রবদধি অর্থাৎ সেমিসলিড খাবার, দই খাওয়ার, দ্রবদধি দিবানিদ্রা দুপুরের ঘুম, প্রূপস্বরূপী প্রপরই এরা বাড়িয়ে তোলে। তুহিনী পতনকালে অর্থাৎ যে সময় হিম পড়ে, শ্লেষ্মানং প্রকোপ, শ্লেষ্মা প্রকোপিত হয়। আবার বায়ু প্রকোপিত হয় কিন্তু লম্ফন প্লবনোত্তদ্ধ ব্যায়ামতি বিচেষ্টতেই, অর্থাৎ যারা খুব এক্সারসাইজ করেন, লাফান, প্লবন, সাঁতার কাটেন, এক্সেসিভ কার্ডিও করছেন, এক্সেসিভ এক্সারসাইজ করছেন, এক্সেসিভ সময় জিম করছেন, লম্ফন প্লবনোত্তদ্ধ ব্যায়ামতি বিচেষ্টতেই। এর সাথে শীঘ্র যান বতাংশনান, অর্থাৎ কোনো শীঘ্র যান, ঘোড়ার পিঠ থেকে তখনকার দিনে বলা হতো, এখন বাইক থেকে বা সাইকেল থেকে পড়ে গেলে আঘাত, এতে কিন্তু বায়ু প্রকোপিত হয়ে শরীরের মধ্যে আঘাত সৃষ্টি করে। আবার একইভাবে পিত্ত প্রকোপেরও কারণ আছে, সেগুলো নিয়ে একদিন নয় বিশদ আলোচনা করব, কিন্তু আপনাদের এটুকু বলে রাখি, লাংস নিয়ে যখন আজকে কথা হচ্ছে আপনাদের এটুকু বুঝতে হবে, স্মোকিংকে ছাড়তে হবে, ধোঁয়া ধুলো পলিউশন থেকে সরে থাকতে হবে, আপনার ইমিউনিটি কম থাকলে ইমিউনিটিকে বাড়িয়ে তুলতে হবে, যাতে শীতকালে যেমন গায়ে সোয়েটার দিতে হয়, শীতকালে যেন আপনার কাশি না হয়, 12 মাস যাতে ভালো থাকতে পারেন, আয়ুর্বেদিক সঠিক দিনচর্যা ও ঋতুচর্যাকে আপনার জীবনের সাথে একাত্ম করে নিয়ে। আর তার জন্য তো পরম্পরা আয়ুর্বেদ, আর আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের পাশে।